ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জলিলকে পরাজিত করে সংস্কারপন্থী এই নেতা ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। হৃদরোগের চিকিৎসক থেকে তিনি দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহও রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পেজেশকিয়ানকে ভোট দেয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে দৃষ্টিভঙ্গির বেশ ফারাক রয়েছে নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। দেশটিতে দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের কতটা পরিবর্তন আনতে পারেন পেজেশকিয়ান, সেটি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইব্রাহিম রাইসির চেয়ে নীতিগত অবস্থানে ভিন্নতা থাকলেও ইরানের নতুন প্রেসিডেন্টকে পশ্চিমা বিশ্বের কোনো দেশ কি স্বাগত জানাবে এমন প্রশ্নও রয়েছে। তবে পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, চীন ও রাশিয়ার নেতারা। শুক্রবার ভোট গণনা করার পরই পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন 53.3% ভোট। প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন 44.3% ভোট। 71 বছর বয়সী পেজেশকিয়ান ইরানের স্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 1954 সালের 29 সেপ্টেম্বর ইরানের মাহাবাদে জন্মগ্রহণ করেন মাসুদ পেজেশকিয়ান। শুরুতে তিনি হার্ট সার্জন হিসাবে প্রশিক্ষণ নেন, পরে তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান হন। রাজনীতিতে প্রবেশ করে পেজেশকিয়ান ইরানের স্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1980 সালের ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের সময় মাসুদ পেজেশকিয়ানকে সম্মুখ সারির চিকিৎসকের দায়িত্ব দেয়া হয়েছিল। নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছিলেন তিনি। 2011 সালের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করলেও পেজেশকিয়ান তা প্রত্যাহার করে। 1994 সালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রী ও এক কন্যা সন্তানকে হারান। পরবর্তীতে তিনি আর কখনো বিয়ে করেননি। বর্তমানে তিনি 2 ছেলে এবং 1 মেয়ে সন্তানকে নিয়ে বসবাস করছেন। পরিবর্তন আনতে পারবেন নতুন প্রেসিডেন্ট? ধর্মীয় নেতা ও প্রজাতান্ত্রিক শাসন এমন দ্বৈত ব্যবস্থার পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের দেশ ইরান। পরমাণু কর্মসূচিতে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রশ্ন উঠেছে, এমন অবস্থায় এসব ইস্যুতে কোন পথে হাঁটবে ইরানের নতুন প্রেসিডেন্ট? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলছে, দেশটির দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রের নীতিগত অবস্থান বদল আনার ক্ষমতা নেই। কেননা দেশের শীর্ষ রাষ্ট্রীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে প্রেসিডেন্ট ইরানের নীতির ধরনকে শুধু প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি সমর্থিত সাবেক প্রেসিডেন্ট রাইসির সাথে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গি অনেকটাই ভিন্ন। কেননা নারীদের পোশাকের স্বাধীনতায় লাগাম টানতে কড়াকড়িভাবে আইনের প্রয়োগ করেছিলেন রাইসি। তবে এর বিরুদ্ধে অবস্থান পেজেশকিয়ানের। পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইরানের জিমিয়ে পড়া আলোচনার গতি আনার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছিলেন রাইসি। এই ইস্যুতে নতুন প্রেসিডেন্টের অবস্থান কি হবে তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। পেজেশকিয়ান অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় দুর্নীতি এবং মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্টের চারপাশ ঘিরে আছেন সর্বোচ্চ নেতা খামেনির অনুগত ব্যক্তিরা। এই অবস্থায় দেশে অরাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পর্যায়ে তেহরানের একঘরে অবস্থা কাটানোর চেষ্টা করেও কতখানি সফল হবে নতুন প্রেসিডেন্ট তা নিয়েও সন্দেহ রয়েছে অনেকের। তবে সাধারণ ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না। নির্বাচন প্রেক্ষাপট ও সংখ্যাগরিষ্ঠ নির্ধারিত সময়ে আগামী বছরের জুনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু 19 মে ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলে
পাসপোর্টটি শূন্য হয়ে যায়। ইরানের সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে, তাই 28শে জুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রথম দফায় তিনি ভোট পান 42% এবং দ্বিতীয় দফায় তিনি ভোট পান 53.3%। ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ফলাফল ঘোষণার আগেই ডক্টর পেজেশকিয়ানের সমর্থকরা তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে বিজয় উদযাপনের জন্য রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যারা বিজয়ী উল্লাসের রাস্তায় নেমে এসেছিলেন তাদের বেশিরভাগই তরুণ। কেউ বের হয়েছিলেন গাড়ি নিয়ে সবুজ পতাকা হাতে, কেউ নেমেছিলেন রাস্তায়।